পারলে আজকে আমার এই রেসিপিটা তোমরা পুরো ভিডিওটা দেখে শিখে নাও বা পারলে সেভই করে রাখো, কারণ এই রেসিপিটা এত দারুণ টেস্ট হয়, না বানালে তোমরা বুঝতেই পারবে না যে কি টেস্ট এই চিংড়ি ভাপার। আমরা তো নর্মালি চিংড়ি ভাপা সবাই বানাতেও পারি আর খেয়েওছি, কিন্তু তোমরা কে কে এই লাউ পাতায় চিংড়ি ভাপা খেয়েছো আমাকে কমেন্টে জানিও। আর যারা না খেয়েছো তারা আমার ভিডিও থেকে শিখে নাও যে আমি কিভাবে লাউ পাতায় চিংড়ি ভাপাটা বানাচ্ছি। এইখানে আমি চিংড়ি মাছটাকে ভালো করে ছাড়িয়ে নিয়ে ধুয়ে ওর মধ্যে নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, সর্ষের তেল দিয়ে মাখিয়ে নিয়ে তারপরে দিয়ে দেবো আমি সাদা আর কালো সর্ষে আর পোস্ত বাটা দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কা। আর এই চিংড়ি ভাপাটা একটু ঝাল ঝাল বেশি ভালো লাগে, তাই জন্য আমি লঙ্কার পরিমাণটা বেশি দিয়েছি। আর সামান্য একটু চিনি দিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখে দেবো 5 থেকে 7 মিনিটের জন্য। তারপরে প্যানের মধ্যে অয়েল ব্রাশ করে নিয়ে লাউ পাতাগুলোকেও ভালো করে তেল দিয়ে মাখিয়ে নেব। তারপরে ম্যারিনেট করা চিংড়ি মাছটা লাউ পাতার মধ্যে দিয়ে ভালো করে চারিদিক দিয়ে আটকে দেবো আর একটা বাটির মাধ্যমে চাপা দিয়ে ঢাকনা দিয়ে রেখে দেবো 15 থেকে 20 মিনিটের জন্য। 15 থেকে 20 মিনিটের মতন স্টিম করে নিলেই তৈরি হয়ে যাবে লাউ পাতায় চিংড়ি ভাপা। লাস্টে নামানোর আগে আমি 1 চামচ মতন সর্ষের তেল দিয়ে দেবো। আর আজকের আমার এই রেসিপিটা কেমন লাগলো জানিও।